নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি, বাজারে এখন নতুন আলুর দম উঠেছে, সেই আলুর দম, ছোট ছোট আলুর দমে কষা কষা করে ঝাল। দেখো, আলুর দমের ঝোলটা বা ঝাল যেরকম যে যেরকমভাবে বলো বা জানো, সে সেরকমভাবেই বলবে। আমি এখন কষা কষা করে আলুর দমটা করব। দেখো কিভাবে করছে আলুর দমটা। ছোট ছোট আলু দেখো, আমি কালকে রাত্রিবেলায় সেদ্ধ করে সব ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছি, কেননা এক হাতে মোবাইল ধরে সব কিছু ভিডিও করে এক হাতে হয় না। আমার তো স্ট্যান্ড নেই, যার জন্য খুব অসুবিধা হয়, আমাকে একটুখানি গুছিয়ে রাখতে হয়। এবার আমি একটা মশলা করে নেব। মশলাটা হচ্ছে, এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, এই যে দেখো পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে রেখেছি। এগুলো দেব মিক্সি বাটিতে, এগুলো দিয়ে মশলা করব। মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি, এগুলো সব পেস্ট করে নেব। তার সঙ্গে দিচ্ছি ক্যাপসিকাম, পাকা টমেটো, কাঁচা টমেটো। দেখো এই যে কাঁচা টমেটো, পাকা টমেটো আর এই যে ক্যাপসিকাম, সব একসঙ্গে ওর সঙ্গে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে দিয়ে একবারে আমি পেস্ট করে নেব। এদিকে আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু সাদা তেল দিচ্ছি আর একটু সর্ষের তেল দিচ্ছি। রিফাইন তেল আর সর্ষের তেল দিয়েই করছি আলুর দমটা, দিয়ে দিলাম। এবারে আমি আলুগুলো যে ছাড়িয়ে রেখেছি, সেই আলুগুলোকে সবার প্রথমে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে সবার প্রথমে আলুগুলোকে আগে ভেজে নেব, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আর এই দেখো আলু আমার লাল লাল করে ভাজা হচ্ছে, প্রায় হয়ে এসছে আলু ভাজাটাও। আচ্ছা, এই মশলার সঙ্গে আমি দেব হচ্ছে আরও কিছু মশলা। এই যে আমার ঘরে পেস্ট করাই ছিল, কাজু, কিশমিশ আর তোমার এগুলো পেস্ট করে রেখে দিয়েছি, আর চারমগজ ছিল তার সঙ্গে, সব পেস্ট করে রেখেছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে অ্যাকচুয়াল আলুর দমটার নাম হচ্ছে আমিষ গন্ধরাজ আলুর দম। লাস্টে আমি গ্যাস অফ করে আমি গন্ধরাজ লেবুটা চিপে ওর মধ্যে দিয়ে দেবো, তার জন্য নাম দিয়েছি আমিষ গন্ধরাজ আলুর দম। তো চলো দেখো কীভাবে আমি করছি, সব পরপর তোমাদের দেখাই, তোমাদের সাথে শেয়ার করি কীভাবে কী করা হচ্ছে। আলুগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব, ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে সব নামিয়ে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2টো তেজপাতা ফোড়ন, এই দিয়ে দিলাম ফোড়ন। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো, মিক্সির বাটির থেকে মশলাটাকে ঢেলে দিয়ে দেবো। হয়ে গেছে আমার এগুলো নাড়া। এবার আমি মশলাটাকে, যেই মশলাটা করে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি তেলের ওপর, দিয়ে দিলাম। বাটিটা একটু ধুয়ে তারপরে সেই জলটাও দিয়ে দেবো। আর দেখো, যেই মশলাটা করা ছিল, কাজু, কিশমিশ, চারমগজ, সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই বাটিটা ধুয়েও, এবার বাটি ধোয়ার জলটাও দিতে হবে ওর মধ্যে। এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আমরা চিকেন যেমন খাই গন্ধরাজ চিকেন, সেরকম আজকে করছি গন্ধরাজ আলুর দম। ছোট ছোট নতুন আলু দিয়ে গন্ধরাজ আলুর দম করছি আজকে। তা তোমরা কে কে এইভাবে গন্ধরাজ আলুর দম করে খেয়েছো, সেটা আমাকে কমেন্টে জানাবে। আর কে কীভাবে করো গন্ধরাজ আলুর দমটা, সেটাও আমাকে কমেন্টে জানাবে। এটা আমি আজকে আমিষ করছি, মানে পেঁয়াজ, আদা, রসুন টসুন দিয়ে করছি। আরেকদিন তোমাদের সাথে আমি শেয়ার করব নিরামিষ গন্ধরাজ আলুর দম। আজকে আমিষটা করে দেখাচ্ছি। আর ওহো বন্ধুরা, যে আলুর দমটা যা আজকে হবে না, পুরো রুটি, লুচি, পরোটা আর গরম ভাতে
জাস্ট একদম জমে যাবে, একদম জমে যাবে। তোমরা এইভাবে একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কীরকম লাগলো। এর মধ্যে আমি দেবো এবার নুন, দেব হলুদ, কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দিলাম। আমি তো কাঁচা লঙ্কা একসঙ্গে বাটি না মশলার সাথে, আমার পেস্ট করা থাকে কাঁচা লঙ্কা, সেই পেস্টটাই আমি রান্নার মধ্যে দিই। কারণ পেস্ট করে রাখলে আমার একটু সুবিধা হয়, নাহলে রোজ রোজ মিক্সি নামাতে আর ভালো লাগে না। এবার আমার মিক্সি রাখার তো জায়গা নেই সেরকম, চৌকির তলায় রাখতে হয় আমাকে, ওর জন্যে টেনে টেনে বের করে করে মিক্সি বের করা খুব সমস্যা হয়ে যায় আমার। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি সব কিছুর সাথে কষিয়ে নেব। এবার মিক্সি বাটিগুলো ধুয়ে জল দিয়ে দেবো। মিক্সি বাটি ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি। দেখো মিক্সি বাটিটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে গ্যাসটা আমি এবার বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো মটরশুঁটি সব বেছে রেখে দিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আমাদের দাদা আবার মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে খুব ভালোবাসে, আমার আবার খুব একটা ভালো লাগে না, আমার এমনিই ভালো লাগে, মেয়েও ভালোবাসে। এইবার মশলাটাকে সমানে কষাতে থাকবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হচ্ছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। দেখো চিনি দিয়ে দিচ্ছি, আরেকটু চিনি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে কষাবো, কষিয়ে তারপরে আজকে একটু মাখা মাখা মতনই করবো। তোমার দাদা আবার রুটি দিয়ে খাবে রাত্রেবেলা, আমি আবার রুটি দিয়ে খুব একটা ভালোবাসি না, আমার ভাতই লাগে। প্রত্যেক দিন ভাত ছাড়া আমার চলবে না, আমার ভাত দিয়ে খেতে হবে। এই যে এবার আলু দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে অল্প করে জল দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি আলুর দমে। দেখো জল দিয়ে দিলাম, ব্যাস আর দেবো না জল। আমি একটু মাখা মাখাই থাকবে আলুর দমটা আজকে, কষা কষা করে মাখা মাখা করে আলুর দম। দেখো হয়ে গেছে আমার জল দেওয়া। এবার ফুটে উঠলে আমি গ্যাসটাকে অফ করে দেবো। কার কার আমার ভিডিওটা ভালো লাগলো সেটা কমেন্টে জানাবে, কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে। তাহলে আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হব। আজকে তাহলে টাটা, বাই বাই।